আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা টেক্সট অ্যানিমেশন করতে হয় কোনো ইফেক্ট অ্যাপ্লাই না করে। এটা কিভাবে আমাদের অ্যানিমেশন করতে হয় সেটাই দেখব। সো প্রথমে আমরা এই আফটার ইফেক্টসে চলে আসলাম। আফটার ইফেক্টসে আসার পরে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। আমি এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম 5 সেকেন্ডের। আমাদের ডিউরেশন 5 সেকেন্ড রেখে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম। কম্পোজিশন নাম দিলাম টেক্স। আমি ইচ্ছা মতো আমি যে কোনো নাম দিতে পারি। আমি টেক্স নাম দিলাম, নাম দিয়ে আমি ওকে করলাম। আমার এখানে কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট করার পরে আমরা যে কাজটা করবো, আমাদের টেক্সট নিতে হবে। আমরা এই যে আমাদের উপরে যে আমাদের আইকনগুলো আছে, ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা টেক্সট যে আইকনটা আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা যদি আমাদের মনিটরে আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখার অপশন চলে আসবে। এখান থেকে আমি কিছু লিখে রাখছি, যে আমি এটা লিখে রাখলাম। আমার চ্যানেলের নামটাই এখানে আমি দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সিলেকশনে যাব। এই সিলেকশন টুল থেকে আমি একটু বড় করে নিব। এভাবে আমার ইচ্ছা মতে আমি বড় করে নিব। আমরা এটা যদি মাঝখানে নিতে চাই তাহলে কিন্তু আমরা এটা মাঝখানে নিতে পারবো। নেওয়ার জন্য আমরা কন্ট্রোল ধরে আমরা যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে। সো মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে লেখাটা কিন্তু আরও একটু বড় করতে পারবো। এইভাবে এই যেভাবে টানতে ধরে আমরা কিন্তু বড় করতে পারবো। আমরা এখান থেকে বড় করে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে যাব, এটা আরও বড় করতে পারবো। আমরা এইভাবে কিন্তু আরও বড় করতে পারবো। আমরা এইভাবে আমরা অ্যালাইনমেন্টে যাচ্ছি। অ্যালাইনমেন্টে গেলে আমাদের ইয়াটা ভালো হবে। আমরা অফ করে দিচ্ছি, দিয়ে আমরা অ্যালাইনমেন্টে যায় সেন্টার করে দিচ্ছি। এইভাবে সেন্টার করে দিলাম আমরা। এটা কিন্তু সেন্টার হয়ে গেল। সেন্টার হওয়ার পরে আমরা এখান থেকে যদি এটাতে যাই, আমরা কিন্তু এইখানের কালার যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমরা ফিল কালার যে কালার আছে কালারটা আমরা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা এরকম একটা কালার দিলাম। এই যে আমাদের লেখাটা এখন দেখা যাচ্ছে খুব সুন্দর হবে। কালোর উপরে আমাদের লেখাটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। সো এখানে আসার পরে আমরা এই যে ইয়াটা আছে, যে আমরা লেয়ারটা নিছি, আমাদের যে টেক্সট লেয়ারটা নিছি, সেই টেক্সট লেয়ারে এখানে কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে অ্যানিমেটেড, ঠিক আছে। এখানে আমাদের লেখা আছে অ্যানিমেটেড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে স্কেল যেটা আছে স্কেল চলে আসবে। স্কেলে ক্লিক করলে আমাদের স্কেলটা চলে আসবে। এখান থেকে আমরা স্কেলটা 0 করে দেব, ঠিক আছে। একদমই 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আরও কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের যে শেপ সিলেকশন শেপ অন যেটা আছে এটাতে আমরা যাবো। এইভাবে যাওয়ার পরে আমাদের এই যে অফসেট যেটা আছে এই অফসেটটা এখানে আমাদের 0 করা আছে। আমরা এখানে একটা কি ফ্রেম নিব এবং এটা আমরা করে দেবো -100%, ঠিক আছে। -100% করে দেব। করে দিলে আমাদের লেখাটা এরকম আসবে। আসার পরে আমরা 3 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড গেলাম। আমরা 2 সেকেন্ডে গেলাম। আচ্ছা, একটু বেশি করে নিলাম, 2.5 সেকেন্ড নিলাম। 2.5 সেকেন্ড নেওয়ার পরে এখান থেকে আমরা এটা শুধু 100 করে দিব। প্রথমে আমরা যেটা করব, প্রথমে -100 এবং যখন কিবোর্ডটা শেষ করবে তখন আমরা +100। আমরা এটা দুইটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমরা ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি। ইজ ইন ইজ আউট করার জন্য আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করলে কিন্তু এটা হয়ে যাবে। সো আমরা যদি এখান থেকে একটু প্লে করি, এই যে আমাদের এই লেখাটা চলে আসতেছে, আবার এখান থেকে এভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। প্রথমে আমাদের এইভাবে আসলো, একটা করে চলে গেল, আবার চলে আসলো, ঠিক আছে। সো আমাদের কিন্তু এইভাবে দরকার নেই, আমাদের একটা অ্যানিমেশনের দরকার, ঠিক আছে। আমরা এখান থেকে একটা অ্যানিমেশন করবো, দুইটা না একসাথে। সো আমরা এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আমরা এই যে কি ফ্রেমটা আছে কি ফ্রেম সই রাখলাম। রাখার পরে এখানে নিচে দেখেন, এখানে দেখা আছে অ্যাডভান্সে, ঠিক আছে। অ্যাডভান্স যেটা আছে সেটাতে আমরা যাব। যার পর আমাদের যে শেপ আছে, এই শেপ যেটা আছে এখানে আমাদের আছে স্কোয়ার। এখানে স্কোয়ার না দিয়ে আমরা কি দেব, রাম্প আপ করে দেবো। রাম্প আপ করে দিলে আমরা যদি এখন দেখি অ্যানিমেশনটা, এই যে আমাদের এখান থেকে কিন্তু সুন্দরভাবে প্রথমে কি হচ্ছে ছোট, তারপরে ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক আছে। সো এখানে আমরা দেখতেছি এইভাবে হয়ে গেল। হওয়ার পরে আমরা চাচ্ছি আর একটু স্মুথ করার জন্য আমাদের যে ইজ হাইট যেটা আছে এটা আমরা 50% করে দিব, 50%। আর আমাদের যে ইজ লো আছে যেটা এটা আমরা 100% করে দিব। তাহলে আমাদের স্মুথ আরও সুন্দরভাবে আমাদের এটা অ্যানিমেটেড হয়ে যাবে। আমরা যদি প্লে করি, ওয়াও, ভেরি নাইস, অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এটা অ্যানিমেটেড হয়ে গেছে। এখন যদি দেখি, এই যে খুব সুন্দরভাবে আমাদের টেক্সটটা অ্যানিমেটেড কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার, যে কোনোভাবে কালার ইউজ করতে পারবো আমরা এখানে, ঠিক আছে। এখানে আমরা রোটেশনের কালার ইউজ করতে পারবো, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন আমার মনে হয় যে আমরা ততটুকু করে এলাইছি এখান থেকে। এই যে আমাদের টাইটেলটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।